ওকে, আমরা হোম পেজটা অন করি। আচ্ছা চলেন আমরা এই জায়গায় হোম পেজটা অন করি। আচ্ছা, এখন এই জায়গাটায় আপনারা ফার্স্ট অফ অল নেন একটা ফ্লেক্স বক্স নিয়ে নেন। এরপরে আপনারা একটা কন্টেনার নিয়ে নেন। এরপরে আপনারা এই জায়গায় আর একটা কন্টেনার নিয়ে নেন। এতটুকু কাজ আমরা প্রতিদিনই করতেছি, তাই না? এতটুকুর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই কিন্তু। থ্যাংক ইউ। এখন এই জায়গাটায় আমরা আবার চলে যাচ্ছি, যাওয়ার পরে এইখান থেকে আমরা আরেকটা কন্টেনার নিব। এই কন্টেনারটাকে আমরা কয়টা বানায় নিচ্ছি? চারটা। এটাই যে বানাইতে হবে তেমন না, মানে আবার ওইখান থেকে না এনে এটাকে আমরা বানায় নিই, তাই না? আমাদের যে এটাই বানাইতে হবে তা না, আবার আমাদের এটা না বানাইলে এখান থেকে টেনে টেনে নিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে হরিজন্টালি করলে আমাদের কয়টা হয়ে গেল বলেন তো? চারটা হয়ে গেছে, অর্থাৎ এরকম চারটা আমাদেরই নেয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা একটা কাজ করে দেই, একটু ছোট্ট করে আমরা এখানে একটা মিনিমাম হাইট সেট করে দেই। 100 পিক্সেল, 100 পিক্সেলের মতো আছে, বুঝছেন? এটাকে আমরা যদি 200 পিক্সেল করে দেই তাহলে এই যে একটা মিনিমাম হাইট সেট হয়ে গেছে। তো মিনিমাম হাইট সেট হওয়ার পরে আমরা এখন এই জায়গায় আর কি কি লাগবে? একটা আইকন, একটা লেখা। এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে একটা আইকন দিয়ে দেন এই জায়গায়। এরপরে একটা কি দিবেন বলেন তো? একটা লেখা দিয়ে দেন। এই লেখাটা হবে কি লেখা? ওয়েব ডিজাইন। এটাকে সেন্টারে আপাতত রেখে দেন। এরপরে আপনাদের কি করতে হবে? এই যে একটা ক্যাপশন টাইপের লেখা আছে, এটাকে আপনারা কি করে দিতে পারেন? টেক্সট এডিটর থেকে এটাকে আপনারা ফেলে দেন। এখন এইটাকে আমরা যদি পেস্ট করে দেই, পেস্ট করে এটাকে যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে দেখেন আমাদের এটুকুই কাজ শেষ, কিন্তু কাজটা কিন্তু শেষ। বলেন আর কিছু আছে এখানে? এখন এখানে আমরা একটু ফিনিশিং করব কিভাবে? আমরা আইকনটাকে একটু ফিক্স করার ট্রাই করি। এই আইকনটা পেন নাম, এর নাম কি? পেন। এইখানে চলে যান, পেন, এই যে এইটা পেন্সিল, এই এই আইকনটা হচ্ছে এটা। আইকনটার কালার কি আছে? এটা আইকনটার সাইজ একটু বড় করে দেন আপনারা। 65। ওকে। এরপরে আমরা লেখাটায় চলে যাই, মানে আমাদের যা যা এলিমেন্ট নিয়ে দরকার নিচে এখন রং চং সাইজ টাইজ এটা আপনাদের চোখে যেটা ভালো মনে হয় দিবেন। আইকনটা আর একটু ছোট করতে হবে, বুঝছেন? অত বড় নাই। আপনারা এটাকে 50 দেন। ওকে, এতটুকু সেভ দিয়ে রাখেন, না হলে কারেন্ট চলে গেলে এটুকু চলে যাবে, বুঝছেন? এরপরে এই যে লেখাটা, এই লেখাটা আমরা হোয়াট ফন্ট দিয়ে নিয়ে শিখছি। এটার একটা কালার আছে 24/700, তাই না? এটাকে কপি করেন, কপি করার পরে রাজধানী 24/700, কালারটা কি দিবেন বলেন তো? কপি করা আছে, তাই না? এই যে হয়ে গেল। তাহলে আমাদের আইকন, ও কালারটা তো কালো, হোভার করলে এই কালার হবে, বুঝতে পারলেন? হোভার করলে এই কালারটা হবে। এটাকে আপনি কালো করে দেন। এই যে হোভার করলে টেক্সটের কালারটা এটা।
বুঝছে হোভার করলে কারণ কি? আমরা এখানে গেলাম হোভার, এটা লিঙ্ক কালার, বুঝছেন? লিঙ্ক কালার, ওভারে টেক্সটের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা? ওয়েব ডিজাইন, হেডিং। আচ্ছা, যদি কখনো এই ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, তা আপনার কারণ নেই, বুঝছেন? সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে দেখবেন যে আমরা হেডিং না নিয়ে যদি টেক্সট এডিটরটা এখানে নেই, টেক্সট এডিটরেও আপনারা হেডিং পাবেন। হ্যাঁ, এই যে এখানে হেডিং আছে, ওর লেখা কি আছে? ওয়েব ডিজাইন। বুঝতে পারছেন? এখানে আপনারা হেডিং টুটাই থাকলো, হেডিং টুটাই থাকলো। এই জায়গায় চলে যান সেন্টার, টাইপোগ্রাফি থেকে আপনারা বলেন রাজধানী 24,700। বুঝতে পারছেন? এইটার এই যে হোভার কালার আছে, বুঝছেন? তা তো লিঙ্কেরই কালার, টেক্সটের কালার নাই কেন হোভারে? আচ্ছা, এটা আমরা বুঝতে যেটা পারতেছি, আমাদের কাস্টমলি দিতে হবে। কি দিতে হবে? কাস্টম দিতে হবে, বুঝছেন? কাস্টম দিতে হবে, কারণ ওর হোভারে যাওয়ার পরে আমরা লিঙ্ক কালার বলতে কি বোঝায়? এটা যখন লিঙ্ক হবে, লিঙ্ক হওয়ার পরে কি কি এমন একটা কালার দিবে, বুঝছেন? কিন্তু এদের কি লিঙ্ক করা আছে কি? আচ্ছা, এদেরও লিঙ্ক করা আছে, বুঝছেন? এদেরও লিঙ্ক করা আছে। আচ্ছা, যাই হোক, আমরা যাই। হুম, বলেন রাহিম। আচ্ছা, এটাকে আমরা চলেন দিয়ে দেই এটা। এখন শোনেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই। এই যে অ্যাডভান্স আছে না, এখানে একটা ক্লাস দিবেন। সাপোজ ক্লাসের নাম হচ্ছে কি ল্যাব এ দিলেন। ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু এর জন্য হলো। এখন এই ক্লাসটাকে যদি আপনারা কপি করেন, কপি করে যদি এই জায়গায় দিয়ে দেন, ক্লাস দিলে একটা ডট দিতে হয়, ল্যাব এ হাইফেন ওভার। এটাকে এখন আপনারা এই করে দেন, দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে বলেন যে কালার, কি বলেন? কালার। আপনাদের একটু কষ্ট হইলে আপনারা প্রয়োজনে এটা দেওয়ার দরকার নেই। কালারটাকে আমি নিয়ে গেলাম, এখানে কালারটা দাও। তাও কি পাইলো? না, এটাই পাবে। ল্যাবে ক্লাসের নাম, এটা পাওয়ানোর উপায় আছে, বুঝছেন? যে পাবে না তা না।
আচ্ছা আমরা আরেকটা কাজ করি একটু just কি রাহিম হুম হ্যাশ দিলে এটা লিংক হয়ে যাবে লিংক করলে তখন আপনার এটা আমিও এটাই বলতে চাচ্ছি যে এখানে আমরা একটা লিংক দিয়ে দিই বুঝছেন একটা লিংক দিয়ে দিই লিংক দিলে তখন এটা লিংকটা ভ্যালিড হবে বুঝছেন ক্লাস দরকার নেই তখন এই লিংকটা ভ্যালিড হয়ে গেল ওভারে গিয়ে এখন আপনাদের লিংকের কালারটা আছে যে এখন বুঝছেন মানে লিংকটা ভ্যালিড করলেই হয়ে যাবে হ্যাশ বলতে আপনারা হ্যাশ দিতে পারেন বা যে কোনো একটা লিংক যেমন ওদেরও লিংক আছে দেখেন লিংক গুলা বুঝবেন কিভাবে আমি একটু বলে দেই আপনাদের বুঝছেন লিংক গুলো আপনারা বুঝবেন কিভাবে আপনারা যদি কখনো টেক্সটের উপরে কার্সার রাখেন আর নিচে যে এই জায়গায় খেয়াল করবেন বুঝছেন এই জায়গায় যদি কোনো লেখা আসে দেখেন ওই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস তার মানে ওইটাই কি আছে লিংক আছে বুঝছেন ওইটাই লিংক আছে তার মানে আমরা যদি এই লিংকটাকে ভ্যালিড করে দেই তাইলে লিংক কালার হয়ে যাবে ওরা টেক্সটেরই কালার কি করে দিছে কিন্তু কন্ডিশন দিছে লিংক হইতে হবে এন্ড হোয়াট এভার যে কোনো কিছু হলেই হচ্ছে মানে আমরা যে টেক্সট কালার দেই না হোভারে ওইটাই আছে কিন্তু ওরা ওইখানে একটা বলে দিছে তোমার এই টেক্সট কালারটা পাইতে চাইলে কি হইতে হবে লিংক হইতে হবে বুঝছেন এটা হচ্ছে এখানে একটা কন্ডিশন আপনাদের বুঝতে কষ্ট হইলো নাকি আচ্ছা এরপরে আমরা এই কাজটা করে ফেলি ছোট্ট একটা লেখা আছে এটাকে আমরা একটু যাবেন নিয়ে নেই রুবিক 16 পিক্সেল আর এখানে কালারটা আছে এই কালারটা দিয়ে দেন রুবিক 16 পিক্সেল আর হচ্ছে আপনার এখানে বুঝতে পারলেন তাহলে এখন এইটাকে আবার আপনারা এই টোটালটা এখানে দেখেন একটা বর্ডার আছে কি আছে একটা বর্ডার আছে এই বর্ডারটা আমরা একটু দেওয়ার ট্রাই করি চলেন আপনারা এই সেকশনটা এই ছোট্ট সেকশনটাকে একটু ধরবেন ধরতে পারছেন সবাই এখন এই জায়গায় দেখেন তো বর্ডার বলতে কিছু আছে কিনা বর্ডার বলতে কিছু এখানে দেখতে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে অ্যাডভান্সের মধ্যে এই যে এই অ্যাডভান্সের মধ্যে আছে না স্টাইলের মধ্যে যান এইখানে আছে বুঝছেন এইখানে যাওয়ার পরে আপনারা এটাকে সলিড করে দেন কি করে দিলেন সলিড মানে হচ্ছে বর্ডারের স্টাইলটা সলিড বুঝছেন এটাকে 1 পিক্সেল করে দেন বর্ডারের কালারটা এরা কি করছে বলেন তো একটু লালচে লাগছে তাই না অর্থাৎ এই যে এরকম একটা কালার দিয়েছে বর্ডারের কালারটা দেন রেডিয়াস 10 পিক্সেল মানে কোণাগুলো রাউন্ড করে দিবে 10 পিক্সেল প্লাস বুঝছেন আপনারা 40 দেন ওরে বাবা এটা বেশি হয়ে যায় 25 এরকম দেন বুঝছেন দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু সেভ দেই সেভ দিয়ে চলেন একটু দেখে আসি চলে আসলো না বুঝতে পারছেন আর ওয়ার্ডপ্রেসে তো আমরা একটা জিনিস জেনে গেছি একটা হয়েছে মানে এখন আমাদের কয়টা হবে চারটাই হয়ে যাবে শেষ আমাদের আর তেমন কিছুই করতে হবে না দেখলেন মজার কাজ ওয়ার্ডপ্রেস শেষ চারটায় আমাদের এখন যদি কোথাও আর একটু ফিক্স করার দরকার হয় আপনারা করে নিতে পারবেন আমার মনে হচ্ছে যে যদি আমি বর্ডারটা একটু কমায় দেই আর রেডিয়াসটা তাহলে ভালো লাগবে আপনারা 20 পিক্সেল করেন এই 20 পিক্সেল যে করলেন এখন এইখানে এটাকে কি করেন এটাকে কপি করেন এইগুলার উপরে গিয়ে শুধু পেস্ট স্টাইল করবেন কি করে দেন শুধু পেস্ট স্টাইল করে দেন তাইলে দেখেন কি হয়ে যাচ্ছে ওটা পেয়ে যাচ্ছে এরপরে আইকন গুলাকে আপনি চাচ্ছেন যেমন এই আইকনটার নাম কি এই আইকনটার নাম বলে আমরা হচ্ছে বিজিআর আইকন বুঝছেন
বেজিয়ার বেজিয়ার কার্ভ বলা হয়, বুঝছেন? এই যে চলে আসলো। এরপরে কি আছে? এটা লাইট বাল্ব বললেই মনে হয় পাওয়া যাবে, বুঝছেন? লাইট বাল্ব। আর এটাকে আমরা বলে দিচ্ছি কি বলেন তো? এনভেলাপ। এটাকে কি বলা হচ্ছে? এনভেলাপ। ক্লিয়ার? বলেন, ওদের মতো হইলো না হইলো না? হয়ে গেছে। একটু মাথা ঠান্ডা করে আমরা কাজ করলে না, যে কোনো কিছু ইনশাল্লাহ করে ফেলতে পারবো, বুঝছেন? যে কোনো কিছুই হয়ে যাবে। আচ্ছা, এখন চলেন আবার আমরা চলে যাই। এই জায়গাটায় চলে আসেন সবাই। এই জায়গাটায় আসেন। এই জায়গাটা দেখতে মনে হচ্ছে কি না কি, কিন্তু এটাও কিন্তু ইজি একটা জিনিস, বুঝছেন বিষয়টা? দেখতে মনে হচ্ছে কি না কি, কিন্তু এটাও আসলে ইজি আছে কিন্তু। চলেন এইটা কিভাবে কি করতে হয় আমরা আগে একটু পরিকল্পনা করি। হ্যাঁ, পরিকল্পনা ছাড়া কাজে হাত দিলে একটু আপনাকে এলোমেলো ভাবে সময় নষ্ট হয়ে যাবে। প্রথমে একটা রো কন্টেনার, এটা তো আমাদের মাস্ট বি নিতেই হবে। এটা আমাদের একদম জীবন সঙ্গী হয়ে গেছে এখানে। এরপরে এর মধ্যে দুইটা সেকশন, কলাম সেকশন আছে। তার মধ্যে আবার এই জায়গায় হচ্ছে কয়টা হবে? চারটা। দুইটা দুইটা করে চারটা নিতে হবে। আবার এই জায়গায় কিন্তু আপনার কি, এই জায়গায়ও কিন্তু ভাগ আছে, আপনি বুঝতে পারতেছেন কিনা আপনারা, আমি আপনাদের বুঝাই দেই। যেমন এইটা কিন্তু একটা রো, বুঝতে পারলেন? ওর ভিতরের একটা রো এইটা। আবার এইটাকে আবার কি দুই ভাগে ভাগ করবেন, একটার মধ্যে খালি কি থাকবে? 25 থাকবে, আর একটার মধ্যে এই লেখাটা থাকবে। আর এই জায়গাটায় আপনারা কি থাকবে? এইটাও কিন্তু আর একটা কি রো, যেটার মধ্যে শুধু কি থাকবে? টেক্সট থাকবে। তার মানে আমরা সেকশন গুলা যদি একটু সুন্দর করে ভাগ করতে পারি, তাহলে এটা আমাদের কাছে কোনো কাজ না। বুঝছেন? সেকশন গুলা যদি আমরা শুধু এই করতে পারি। তো চলেন আমরা এই জায়গায় চলে যাই। যাওয়ার পরে আমরাও কাজটা কি স্টার্ট করে দেই। এই জায়গায় আমরা ধরেন এখন এগুলা সব ভুলে যান, এখন শুধু আপনার প্রজেক্ট হচ্ছে এইটুকু। এখন আপনার চিন্তাধারা শুধু এইটুকের মধ্যেই থাকবে, বুঝছেন? এইটুকের মধ্যেই থাকবে। এরপরে আপনারা এখন এখানে একটা সেকশন নেন, ফ্লেক্স বক্স সেকশন। শিওর, যান হয়ে যান। এরপরে কন্টেইনার নেন। তারপরে আপনারা কি নিবেন বলেন তো? একটা কন্টেইনার নিয়ে নেন। এখন এর চেহারাটা আবার একটু দেখে আসি। এখানে মোটামুটি আমাদের একটা মিনিমাম হাইট দেওয়া প্রয়োজন, বুঝছেন? আমরা 300 পিক্সেলের একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে কি করব বলেন তো? এর মধ্যে দুইটাকে ফেলে দেন। এই দুইটাকে ফেলে দিলাম আমরা, ডুপ্লিকেট করে দিলাম। এই দুইটা আমাদের দেখেন পাশাপাশি হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমাদের এই সাইডে আমরা হচ্ছে আরো দুইটা নিব। এই সাইডে কয়টা নিব? আরো দুইটা নিব। চলেন এই সাইডে আমরা আরো দুইটা নিয়ে নেই। কন্টেইনার নিয়ে নিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেললাম। দুইটা হয়ে গেছে না? দুইটার মধ্যে এই জায়গায় যে লেখাটা আছে এটা দেখেন আপনি নরমালি হয়ে যাবে। আপনারা এটাকে এই করেন, জাস্ট একটা টেক্সট এডিটর এখানে ফেলে দেন। ষোলো পিক্সেল করে হয়তো হবে, হ্যাঁ 16 একবার মিলায় নিতে পারেন, যে দেখে আমি নিলাম ঠিক আছে কিনা। 16 পিক্সেল 400। এখানে কালো কালার ঠিকই আছে। রুবিক, আপনার কি কি দিছি বলেন তো? রুবিক 16 পিক্সেল 400, যা যা আছে দিয়ে দিস, তাহলে এটার কাজ শেষ। এটার আর কোনো কাজ নেই। এখন চলে যান এই জায়গাটায়। এই জায়গাটায় এখন আপনার কি করতে হবে বলেন তো? এই জায়গাটায় আপনাকে একটা কন্টেনার নিয়ে এটাকে আপনারা দুইটা করে নেন। এই দুইটাকে এখন আপনারা কি করে দেন?
পাশাপাশি করব। এই দুইটা এখন একটার মধ্যে শুধুই কি থাকবে 25 আর একটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। কথাটাকে আপনারা কপি করে নেন, টেক্সট এডিটর এখানে ফেলে দেন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর এই জায়গাটা একটা হেডিং নেন, হেডিং এর এখানে বলে দেন কি 25। কাজ কিন্তু এটাও শেষ। আমরা সেকশন বাই সেকশন নিতে পারছি, মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে একটু হাইট, ওয়াইট, কালার, ফন্ট সাইজ ফিক্স করি, চলেন সবাই। এটাকে আমরা হোয়াট ফন্টে ক্লিক করলাম, এইখানে আমরা দিয়ে দিলাম। এটার আবার ফন্ট কি বলেন তো? সেন্ট সেরিফ, তাই না? সেন্ট সেরিফ 168 পিক্সেল কাম হয়েছে। কি বলেন তো? চলে যান এই জায়গায়, এখানে থাক বা সেন্টারিং করে দেন। এখানে হচ্ছে সেন্ট শেরিফ, দেখেন আছে কিনা। সেন্ট শেরিফটা নাই, বুঝছেন? তাহলে এখানে আপনারা অন্য আরেকটা দিয়ে দেন। অন্য আরেকটা কি বলছে, হেলভিটিকা, হেলভিটিকা এটা দিয়ে দেন, বুঝছেন? এটা দিয়ে দেন। এখানে হচ্ছে 168 পিক্সেল। ক্লিয়ার? 168 পিক্সেল হয়ে গেছে, মেবি 700 হবে, মাস্ট বি। আর এই জায়গাটায় আপনারা এর কালারটাকে কি বলে দিবেন, রেড। বুঝতে পারলাম কি পারলাম না বলেন? হয়ে গেছে? আচ্ছা, একটা জিনিস একটু চেক করে আসি, বুঝছেন? বলেন তো কি চেক করবো? একটা রিলোড দেন। এটা কি এটা হচ্ছে আপনার হলো ফিক্সড 25 না, এটাকে আমরা বলি কাউন্ট ডাউন, বুঝছেন? এটাকে কি বলা হয়? কাউন্ট ডাউন। অর্থাৎ আপনারা যদি এইখানে গিয়ে একটা সার্চ করেন, নেওয়া হয়েছে থাক, সমস্যা নাই। এখানে যদি আমরা এখানে যাই, এই যে কাউন্টার আছে না, একটা কাউন্টার, এটা হচ্ছে কাউন্ট ডাউন, আর এটার কাউন্ট ডাউন। আপনারা কাউন্টারটা নেন, বুঝছেন? আমি এই লেখাটা এটাকে এখান থেকে তুলে দিচ্ছি। আমিও বুঝতে পারিনি। এই দেখছেন 100 হয়ে গেছে। আপনার দরকার কত? এন্ডিং নাম্বার হচ্ছে 25। ওকে, ফুল নাম্বার এটা কি লেখা থাকা দরকার? তুলে দেন এটা। এখন আপনার এইটাতে ওই যে কাজটা করেন, যা যা ছিল ঠিক সেই জিনিসটা আপনারা করে দেন, বুঝছেন? নাম্বারে চলে যান, নাম্বারের টেক্সটের কালারটা এইখানে দিয়ে দেন। টাইপোগ্রাফিটা মোটামুটি আপনারা পাবেন সব জায়গাতেই, বুঝছেন? হেলভেটিকা 168, 700। আর কিছু দরকার? এতটুকু একটু সেভ করে দেন কষ্ট করে। এখন এইখানে একটা রিলোড করেন। এই 25 হয়ে গেছে। দেখছি না সবাই? এখন ইয়ার অফ এক্সপিরিয়েন্স চলে যান, এটার আবার কি কি আছে একটু ট্রাই করি আমরা, চলেন। এটার হচ্ছে 48 পিক্সেল, এটা হলো আর এটা হলো রাজধানী ফন্ট, বুঝছেন? তো এইগুলাকে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একদম মিডিল করে উপরে রাখার চেষ্টা করবেন, বুঝছেন? এটাকে সিলেক্ট করেন, মিডিল করে রাখার ট্রাই করুন। হ্যাঁ, স্টাইলে চলে যান, যাওয়ার পরে আপনারা এই জায়গাটায় বলে দেন, যেমন এটাকে আমরা করব, এটাকে স্টাইলে চলে যান,
সেন্টারেই আছে, টাইপোগ্রাফিতে চলে যান। হ্যাঁ, রাজধানী ফন্ট, এটা একটু আপনাদের কষ্ট দিতে পারে, তবে না দিলেই ভালো। লাইন স্পেসিং দিলাম। হ্যাঁ, ক্লিয়ার হইলেন? বলেন তো। এখন এটাকে আমরা সেভ দিয়ে দেব। বলেন এতটুকু কি আমাদের সাথে ওদের মিললো কি মিললো না? এখন শুধু এর যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে নিলাম, মানে এই টোটাল সেকশনটা। তাহলে আমাদের কোন সেকশনটা ধরলে কাজ হবে? এটা ধরলে কাজ হবে। আমরা স্টাইলে চলে গেলাম, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালার, এটা থেকে দিয়ে দিলাম, দিয়ে বর্ডারে চলে গেলাম। বর্ডারে আমাদের আসলে কিছু দেওয়ার দরকার নাই, আপনারা একটু বর্ডার রেডিয়াস করে দেন 20 পিক্সেল বা 20, 30 এরকম করে দেন। 30 হইলে মোটামুটি মনে হচ্ছে ভালো হয়। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি না? আচ্ছা, এখন আবার চলেন আমরা এই জায়গায় চলে আসি। এই জায়গায় এখন আমাদের কাজ হচ্ছে, এটা দেখে আমরা এখন কিন্তু ডিজাইন দেখেই বুঝতে পারতেছি যে আমাদের আসলে কি করা প্রয়োজন, তাই না? শোনেন, আপনি যখন ধরেন এর আগে যখন আপনারা স্টুডেন্ট ছিলেন, এগুলো আপনাদের কাছে একটা ওয়েবসাইট ছিল। আর এখন আপনারা এটা দেখে অন্তত বিহাইন্ডে চিন্তা করবেন, এটা ফন্ট সাইজ কত দিছে, এটা কালার কি দিছে, এখানে কয়টা সেকশন করছে, কয়টা নিচে ফ্লেক্স বক্স বা কন্টেইনার নিচে। এটা কিন্তু আপনার মাথায় এখন আশা করি এই খেলাটা খেলবে কিন্তু। আর এটা যদি না খেলে এখনো আপনি এটা নিয়ে চিন্তা করেন। তো এটাও দেখেন খুবই ইজি একটা জিনিস, আপনারা মজা পাবেন এটাতেও। আপনারা চলে যান, এখান থেকে একটা কাউন্টার দিয়ে দেন, সরি কন্টেইনার, বুঝছেন? এটাকে কয়টা করলেন? দুইটা করে নেন আগে। দুইটা করে, চারটা করলে কি হবে, হাইট ওয়াইট বড় করলে ওরা লাফালাফি পারবে, বুঝছেন? এই যে দুইটা করে নিলাম, আমাদের দুইটা থাকলো। কারণ এই ওয়েবের একটা নিয়ম আছে, ওরা যখন ওয়াইড বড় পাবে পাশে পাশে চলে যাবে, বুঝতে পারছেন? আবার ওয়াইড ছোট হলে আবার ভেঙে যাবে। ওই জন্য আপনারা এখানে দুইটা করে নেন। দুইটা করে নেওয়ার পরে এখন আপনারা এর মধ্যে দুইটা করে দিয়ে দেন, এই একটা, এই একটা, এই একটা। আমরা এটাকে আহ ই করে দেই, আমরা ই করে দিলাম, এটা দরকার নেই। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। অলমোস্ট কাজ আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। যদি এতটুকু ভালোভাবে ক্লিয়ারলি করতে পারেন না আপনার জন্য, যেমন আমি যদি এইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি কপি করি, আর এখানে এসে এটাকে যদি পেস্ট স্টাইল করি, তাহলে দেখেন আমার এখানে ইয়া, কিন্তু এরকম মনে হয় এখানে নাই, তাই না? এটা অন্যরকম, এটা অন্যরকম। আমরা এটাকে তুলে দিলাম। আচ্ছা, এখন চলেন, এখানেও আমাদের কাউন্টার, কিন্তু এগুলাও কি, এগুলাও কাউন্টার, বুঝছেন? 20K প্লাস আওয়ার প্রজেক্ট কমপ্লিট। আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এখন আমরা চলেন যাই, এখানে আপনারা কাউন্টার নেন, কি নেন? এই যে চলে আসলো, ফুল নাম্বার যেখানে আছে না, এই জায়গাটায় আপনারা দিয়ে দেন এটা। তারপরে আমাদের যাবে কত থেকে কত, 1 থেকে 20K প্লাস, বুঝছেন? 1 থেকে 20, তাহলে এখানে আপনারা 20 দিয়ে দেন। আর সাফিক্স আর প্রিফিক্স, প্রিফিক্স মানে পূর্বে যেটা ওয়ার্ড যদি দিতে চান ওটাকে প্রিফিক্স বলে আমরা।
সাফিক্স মানে হচ্ছে পরে, যেমন আপনাদের এই যে কে প্লাস 20K+, এখানে যদি আপনারা কে দেন আর এখানে যদি প্লাস দেন, দেখেন এই যে হয়ে গেছে। সবাই ক্লিয়ার? এখন চলেন আমরা ফন্ট সাইজ, ফন্ট কালার, এই জিনিসগুলোকে ঠিক করি। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলাম, এখানে যদি যাই, এটাকে সেন্ট শেরিফ নিচে আমাদের হেলভেটিকে আমরা দিয়ে দিব এটা। আর পরেরটা হচ্ছে রুবিক, রুবিক 16 পিক্সেল। ওকে, তার মানে আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা এখন এখানে যাচ্ছি, যাওয়ার পরে এটা গেলাম, চলে একটা একটা করে আমরা ঠিক করি। চলেন, টাইটেল, পজিশন টজিশন এগুলা থাকতে পারে। আপনার নাম্বারটায় আগে যান, নাম্বারটায় টেক্সটের কালার কি আছে? কালো আছে, রাইট? কালো আছে, কালো দিয়ে দেন। টাইপোগ্রাফিতে এখানে আপনারা বলে দেন কি, হেলভেটিকা। কি বলে দেন? হেলভেটিকা। এটা কত পিক্সেল বলেন তো? বড়টা কত পিক্সেল? 48। এটা হচ্ছে 48 পিক্সেল। এটা হচ্ছে 700। আর এটা হচ্ছে আমাদের নিচে যেটা আছে, বুঝছেন? এটা আর কিছু করার দরকার আছে? দরকার নেই, কিন্তু হয়ে গেছে এটা। এরপরে আপনারা টাইটেল, এই এই নিচেরটাকে সে টাইটেল বলছে। টাইটেলও আপনাদের কি আছে? টাইটেলও আপনাদের এটাকে 16 পিক্সেল দিয়ে দেন, 400। এটা আচ্ছা, হ্যাঁ, একদম র ব্ল্যাক না তো এটা? এটা কি র ব্ল্যাক? গ্রে ব্ল্যাক। এটা এই ব্ল্যাক না, এটা হচ্ছে গ্রে ব্ল্যাক, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে একটা ইয়ে আছে, এটাকে আমাদের দিতে হবে, বুঝতে পারছেন? এটাকে আমরা এখন চলেন কিভাবে কি দেয়া যায় সেটা একটু চিন্তা করি। এটাকে আমরা কিভাবে দিতে পারি বলেন? এইখানে দিলে এতটুকু পাবে, বুঝতে পারছেন? কিন্তু ওর পাচ্ছে এই জায়গাতে। আচ্ছা, আমরা চলেন দেই। এটা চলে যান ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনার এইখানে দিয়ে দেন। কালারটা মেইনলি কিন্তু এই যে এটা, বুঝতে পারছেন? কালারটা হচ্ছে এটা। আচ্ছা, এখন এইটাকে আমাদের একটু কাজ করতে হচ্ছে। যে কাজটা হচ্ছে এই এই পাইছে হচ্ছে, দেখেন উপর থেকে, বুঝছেন? এই উপর থেকে পাচ্ছে। আর আমাদেরটা যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, আবার এটাকেও যদি ডুপ্লিকেট করি, তাহলে দেখেন জিনিসটা কেমন হয়েছে। করতে পারলেন কি আপনারা? আচ্ছা, এখানে দেখে আমরা একটু বড় করার ট্রাই করি, সুযোগ হয় কিনা আমি একটু দেখি। এটা আমরা এইখানে চলে যাচ্ছি, একটু প্যাডিং দেন তো আপনারা, প্যাডিং দিবেন, বুঝছেন? আমি প্যাডিং টপ যদি 50 পিক্সেল দিই, ওর ভিতরেই বড় হচ্ছে, বুঝছেন? কি হচ্ছে? ওর ভিতরেই বড় হচ্ছে। আচ্ছা, আমরা মার্জিন যদি দেই, এটা দিয়ে হবে, বুঝছেন? এটা দিয়ে হবে। এই জায়গায় দেন। আচ্ছা, আমরা আর একটা কাজ করে নেই।
এইগুলাতে কি আছে? ওভার আছে, পাশে পাশে একদম কি গেছে? ওভার গেছে। এটাকে কপি, ওকে। এখন আমরা এই জিনিসগুলোকে চলেন একটু করি, বড় করে দেওয়ার চেষ্টা করি। আপনাদের জন্য একটু কষ্ট হচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনারা দেখেন এই জায়গায় কি আছে, এটা আছে। আমি এই তিনটা সেকশন আপনাদের দেখাই দিব। আপনারা এই তিনটা সেকশন এখন করবেন না, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এই জায়গাগুলো। সিস্টেম তো জানলেন, সিস্টেমটা জানলেন, এই জায়গা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এই জায়গা থেকে আপনারা একটা, দুইটা, তিনটা, এরকম কিছু একটাই করবেন, বুঝছেন? আমরা এখন এই সেকশনটা কিন্তু আমরা শেষ করে ফেললাম, দেখতে পাচ্ছেন না? এখন আমরা কোনটা কাজ করব? এখন আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করব। এটাও ইজি আছে মোটামুটি, আহামরি যে খুব কঠিন কাজ তা না। এখানে নিয়ে চলেন আমরা একটু আলোচনা করি, কয়টা সেকশন আছে বা কয়টা আছে। চলেন আমরা একটু দেখি। এই জায়গায় হচ্ছে একটা মেইনলি রো সেকশন আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে আপনার এই একটা, আবার এই একটা, দুইটা। এই দুইটা ডিরেক্টলি করা যাবে না, কারণ এটা আলাদা, এইটা আলাদা, লেখাগুলা এদের সাথে না, বুঝছেন? লেখাগুলো এদের সাথে দিতে পারতেন যদি আপনার এই যে এই ছোট্ট জিনিসটা না থাকতো। এই ছোট্ট জিনিসটা না থাকলে শুধু লেখা উপরে দিলেই হয়ে যায়। কিন্তু আবার এই যে দেখেন ছোট্ট একটা জিনিস আছে, তো আমরা যদি সেম টু সেম করতে চাই আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তবে না জানার বাইরে এখানে কিছুই না, এটাও জানার মধ্যেই। হ্যাঁ, আমরা এখানে চলে গেলাম। ক্লিয়ার এতটুকু? এখন এখানে আমরা একটা মিনিমাম হাইট দিতে পারি, ছোট্ট একটা মিনিমাম হাইট দিয়ে দিই। বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আপনারা একটু কাজ করে নেবেন। এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় আমরা এরকম করতে পারি কিনা, যে এই এই একটা নিয়ে চিন্তা করি আমরা। ধরেন এই একটা সেকশন, এই সেকশনটাকে আমরা কি করব বলেন তো? এই সেকশনটাকে আমরা এই একটা সেকশন নিব, যার মধ্যে এটা থাকবে আমাদের একটা জায়গায় আর এটা থাকবে আর একটা জায়গায়, বুঝতে পারছেন? আর এই টোটালটা একটা জায়গায় হলেই হবে। আর এটা যদি না থাকতো তাহলে আপনারা এই একটার মধ্যেই দিয়ে দিলেই হয়ে যেত, সমস্যা নিত না, নিচে নিচে চলে আসতো।
আচ্ছা, এখন এইখানে আপনারা চলে আসেন, এই জায়গায় কি লেখা আছে? ডিজাইন স্কিল, বুঝছেন? আর এটা কিন্তু একটা ছোট্ট একটা ইমেজ, জানেন কি এটা? এই যে দেখেন, এর উপরে আপনি ক্লিক করেন, এই যে সেভ ইমেজ চলে আসছে। ওয়েবে কোনটা ইমেজ কোনটা টেক্সট বোঝার উপায় শিখাই দেয়। যেমন এটা কি টেক্সট, এইখানে রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ আসছে, আসে না। আবার এইটা কি বলেন তো? এই টোটালটা নাকি এগুলো আলাদা? টোটালটা, এগুলা টোটালটাই। আপনি যদি এইভাবে টান দেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন। আবার এই জায়গায় যদি গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করেন, এই যে সেভ ইমেজেস। এইভাবে আপনারা ইমেজ আর টেক্সট গুলা বুঝতে পারবেন। ইমেজ আর টেক্সট গুলা কি করতে পারবেন? বুঝতে পারবেন, বুঝছেন? তাহলে আপনারা এই জায়গায় চলে যান, যাওয়ার পরে এটাকে সেভ ইমেজ অ্যাজ, এটা ওয়েবপি ফরম্যাট, এটাকে আপনারা কি করে দেন? সেভ করে দেন। দিয়ে এইখানে চলে যান, যাওয়ার পরে আপনারা এইখানে হচ্ছে একটা লেখা নেন, পেস্ট করে দেন। বা আমরা আরেকটা কাজ, হ্যাঁ, দুইটা নিলে ভালো হবে, বুঝছেন? আমরা ওই কাজটাই করি, বুঝছেন? ওপরে দুইটা নিলে ভালো হবে। এটা এত সাদা আপনারা দেখতে পাবেন না, বুঝছেন? এটা দেখতে চাইলে একটু একে কালার দিয়ে নেন, বুঝছেন? এটাকে যদি দেখতে চান না, এটাকে একটু হালকা আপনারা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ওই যে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? আপনি চাইলে এটাকে ফটোশপ বা ইলাস্ট্রেটরে, ফটোশপে নিয়ে ওকে একটু গ্রে কালার করে নিয়ে এসে দিলে ভালো হবে, বুঝছেন? আমি মানে দেখানোর জন্য এখানে আমি আপনাদের একটা দিলাম, যে ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, 32 পিক্সেল, রাজধানী 700। 32 পিক্সেল, রাজধানী 700। এইভাবে রেখে দেন। আচ্ছা, এখন এই জায়গায় চলে আসুন, এই জায়গায় এই যে জিনিসটা আছে এর নাম আমরা বলি প্রোগ্রেস বার। একে কি বলা হয়? প্রোগ্রেস বার বলা হয়, বুঝছেন? তো আপনারা চলে যান এই জায়গায়, আপনারা একটা প্রোগ্রেস বার পাবেন। ফটোশপ, ওকে। এরপরে কি আছে? 100% রেড কালার। আপনারা এই জায়গায় যে কাজটা করেন, এই যে ওয়েব ডিজাইন লেখা আছে না, এটাকে এইখান থেকে তুলে দেন। এটাকে 100% আছে, আপনার
8% করে দেন, তাহলে দেখতে পাবেন। এখানে চলে যান, এর একটা হাইট আছে, হাইটটাকে কমায় দেন, কমায় দিলেন। আর এর যে কালারটা আছে এটাকে আপনারা রেড করে দেন। সরি, এটা হলো টেক্সটের কালার, এই কালারটা। আর এটার হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটা একটু বাড়ায় দেন। এই যে দেখেন বর্ডার রেডিয়াস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এই জিনিসটাকে আপনারা কয়টা করবেন বলেন তো? আচ্ছা, এই পার্সেন্টেজটা এর মধ্যেই গেছে, ওদেরটা হচ্ছে এখানে এই সাইডে আছে, বুঝছেন? আমাদের এটা সাইডে নেওয়ার মতো অপশন এখানে দেখা যাচ্ছে না, বুঝছেন? না, সমস্যা নাই, আমরা এইভাবে রাখতে পারি। ওই জন্য আমরা একটু হাইটটা একটু বাড়ায় দেই, এরকম করে দিই, 4টা করে দেন। সেভেন্টি, 60, 95। ওকে, দেখেন চলে আসলো। এখন এই টোটাল জিনিসটাকে আমরা কি করে দিলাম? ডুপ্লিকেট করে দিলাম, আর একটা হয়ে গেল। এটা আমার ডেভেলপমেন্ট স্কিল লেখা আছে, বুঝছেন? যে কথা সেই কাজ। এই জায়গায় আপনার কি কি আছে দিয়ে দেন, একই জিনিস আছে, বুঝছেন? একই জিনিস আছে। তো, বুঝতে পারলাম সবাই? এটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই? তো এখন আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিব, ধরেন যারা মোটামুটি পারেন, ভালো পারেন, তারা চাইলে আপনারা এই বাকিগুলা করতে পারেন। আর যাদের একটু প্র্যাকটিসে একটু দুর্বল আছেন, যে আমার একটু কষ্ট, তারা, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, এইগুলাই দরকার হয় বসে বসে করেন। এখন আপনার দরকার একটু প্র্যাকটিস। ক্লিয়ার সবাই? আমি এটা, হ্যাঁ, প্রবলেম পড়লে আমাকে জানাবেন, আমি আরো 10 বার করলে আমার লাভ হবে, আপনাদের কিছুই হবে না। বরং আপনারা বসে বসে একটু চেষ্টা করেন, এটা এখন ভালো হবে।